তুমি কি কখনো ভেবেছো কেউ কেন খুব সাধারণ অবস্থা থেকে একদিন সফল হয়ে যায়, আর কেউ সারা জীবন শুধু ভাগ্যকে দোষ দিয়ে কাটিয়ে দেয়? শোনো, ভাগ্য কখনো তোমার পরিচয় নয়। তোমার পরিচয় হলো তোমার পরিশ্রম, তোমার ধৈর্য আর হাল না ছাড়ার মানসিকতা। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রতিটি কথা তোমাকে নতুন করে ভাবতে শেখাবে, নতুন করে উঠে দাঁড়াতে সাহস দেবে। যদি আজ তুমি নিজেকে দুর্বল মনে করো, যদি মনে হয় তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। তো চলো শুরু করা যাক। কি, তাই তো? অনেক মানুষ সারা জীবন একটা ভুল করে। তারা ভাবে আমার ভাগ্য খারাপ, আমি কিছু করতে পারছি না। কিন্তু একটু ভেবে দেখো, একই পৃথিবীতে, একই সূর্যের আলোয়, একই সময়ে কত মানুষ নিজের পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা ভাগ্যে নয়, পার্থক্যটা চেষ্টা করার সাহসে। যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য নিয়ে কাজ করে, সে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে শুধু তার সাফল্য দেখে, কিন্তু তার হাজারটা ব্যর্থতা কেউ দেখে না। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, একজন হাল ছাড়ে না। একটা কথা মনে রাখবে, ভাগ্য অপেক্ষা করতে শেখায়, কিন্তু পরিশ্রম এগিয়ে যেতে শেখায়। তুমি যদি আজ একটা গাছ লাগাও, আগামী দিন কি ফল পাবে? পাবে না তো। তাহলে নিজের জীবনের ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? পরিশ্রমের ফল আসতে সময় লাগে। বীজ মাটিতে নিচে অনেকদিন লুকিয়ে থাকে, কিন্তু একদিন সেই বীজ বিশাল গাছে পরিণত হয়। কি, তাই তো? ঠিক তেমনি তোমার আজকের পরিশ্রমও হয়তো কেউ দেখছে না, কিন্তু বিশ্বাস রাখো, একদিন এই পরিশ্রমই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। যে মানুষ নিজের কাজকে ভালোবাসে, তার কাছে ভাগ্যের অজুহাতের কোনো মূল্য থাকে না। বুঝতে পেরেছো? জীবনে এমন অনেক সময় আসবে যখন সবাই তোমাকে বলবে, তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না, ছেড়ে দে। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষের কথাই নয়, নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো। কারণ মানুষ আজ হাসবে, আগামী দিন সেই মানুষই তোমার সাফল্যের গল্প বলবে। যে মানুষ নিজের লক্ষ্য ছেড়ে দেয় না, পৃথিবীর কোনো শক্তি তাকে বেশি দিন আটকে রাখতে পারে না। তুমি যতক্ষণ চেষ্টা করছো, ততক্ষণ তুমি হারোনি। অনেকেই বলে ভাগ্যে থাকলে হবে, কিন্তু আমি বলি, ভাগ্য সেই মানুষের দরজায় কড়া নাড়ে, যে মানুষটা ঘুমিয়ে থাকে না, যে মানুষ প্রতিদিন নিজের স্বপ্নের জন্য লড়াই করে, যে মানুষ ব্যর্থতার পরে আবারও উঠে দাঁড়ায়। কারণ ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো নতুন ভাবে শুরু করার শিক্ষা। আশা করি তুমি বুঝতে পারছো। আজকের কষ্টটাই আগামী দিনের শক্তি, তাই কষ্টকে ভয় পেও না। তুমি হয়তো আজ খুব ছোট জায়গায় আছো, হয়তো তোমার কাছে অনেক সুযোগ নেই, হয়তো কেউ তোমাকে বিশ্বাস করে না। তবুও নিজের উপর বিশ্বাস হারিও না, কারণ ইতিহাসে যত বড় মানুষ এসেছে, তাদের বেশিরভাগই খুব সাধারণ জীবন থেকে শুরু করেছিল। তাদের আলাদা করেছে শুধু একটা জিনিস, অবিরাম বিশ্বাস, অবিরাম পরিশ্রম। মনে রাখবে, টাকা মানুষকে বড় করে না, পরিশ্রম মানুষকে বড় করে, আর পরিশ্রমই একদিন সম্মান এনে দেয়। বুঝতে পেরেছো? যদি আজকের কথাগুলো তোমার ভালো লাগছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন চলো আবার মেন কথায় ফিরে আসি।
তুমি যদি প্রতিদিন শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকো তাহলে সময় চলে যাবে, কিন্তু জীবন বদলাবে না। আজ যে মানুষটা সফল, সে কোনো একদিন সিদ্ধান্ত নিয়েছিল অপেক্ষা নয় কাজ করব। সেই সিদ্ধান্তই তার জীবন বদলে দিয়েছে। তুমিও যদি নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শুরু করো তাহলে দেখবে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করেছে। মনে রাখবে, ছোট ছোট ভালো অভ্যাস একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। মনে রাখবে, সাফল্য একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের পরিশ্রম একদিন বড় সাফল্য এনে দেয়। অনেক সময় তুমি এমন মানুষদের দেখবে যারা কখনো কোনো চেষ্টা না করেই অন্যের সাফল্যকে ভাগ্য বলে উড়িয়ে দেয়, কিন্তু তারা জানে না সেই সাফল্যের পেছনে কত রাতের ঘুম নেই, কত কষ্ট, কত ত্যাগ লুকিয়ে আছে। যে মানুষ নিজের স্বপ্নের জন্য লড়াই করে সে জানে পরিশ্রমের প্রতিটা ফোঁটা একদিন সম্মানে পরিণত হয়। তাই অন্যের কথা শুনে নিজের পথ থেকে সরে যেও না। যারা তোমাকে থামাতে চায় তাদের উত্তর কথাই নয়, তোমার কাজ দিয়ে দাও। জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হবে আর পারছি না, সব দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অধিকাংশ মানুষ শেষ মুহূর্তেই হাল ছেড়ে দেয়, কিন্তু যে মানুষটা আর একবার চেষ্টা করে অনেক সময় সেই মানুষটাই জিতে যায়। তাই কখনো শেষ চেষ্টা করার আগে নিজেকে হার মানিয়ে দিও না। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াই সাহসী মানুষের পরিচয়। কি বুঝতে পারছো? তুমি হয়তো ভাবছো আমার কাছে ভালো সুযোগ নেই, কিন্তু সত্যি বলতে কি জানো, সুযোগের চেয়ে বড় জিনিস হলো প্রস্তুতি। যে মানুষ নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করে, সুযোগ এলে সে প্রস্তুত থাকে, আর যে প্রস্তুত থাকে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিজেকে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করো, এটাই সাফল্যের সবচেয়ে বড় রহস্য। একটা ভালো কথা সবসময় মনে রাখবে, তোমার অতীত তোমার ভবিষ্যৎ ঠিক করে না। আজ তুমি ব্যর্থ হতে পারো, আজ তোমার কাছে কিছু নাও থাকতে পারে, কিন্তু আজ যদি তুমি পরিশ্রম করো, আগামী দিন তোমার পরিচয় বদলে যাবে। মানুষ যখন তখন তোমার অতীত নয়, তোমার অর্জনের কথা বলবে। নিজেকে কখনো ছোট ভেবো না, কারণ বড় হওয়ায় শুরুটা সবসময় ছোট থেকে হয়, বড় থেকে নয়। যে মানুষ নিজের সময়কে মূল্য দেয়, সময়ও একদিন তাকে মূল্য দেয়। অকারণে অভিযোগ করার বদলে সেই সময়টা নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করো। প্রতিদিন ভালো একটা কাজ করো, একটা নতুন শিক্ষা, একটা ছোট অগ্রগতি, এগুলোই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। মনে রাখবে, সময় নষ্ট করলে সময়ও একদিন তোমাকে নষ্ট করে দেবে। আজ যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তাতে মন খারাপ করো না, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন একদিন মানুষ তোমার কাজের জন্য তোমাকে সম্মান করতে বাধ্য হয়। সম্মান কখনো চেয়ে নেওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়, আর সেই সম্মানের পথ হয় পরিশ্রম নিয়ে। কি বুঝতে পেরেছো? ভাগ্যের অপেক্ষা নয়, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখো, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। আজকের এই ভিডিও থেকে যদি একটা কথাও তোমার মনে লেগে থাকে তাহলে আজ থেকেই নিজের জীবনের সেটা কাজে লাগানোর চেষ্টা করো। মনে রাখবে, ভাগ্য নয়, তোমার পরিশ্রমই তোমার আসল পরিচয়। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে জানিও তোমার মতামত, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না। আবার
আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিওতে। তত সময় ভালো থাকবে, কি তাই তো? তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।